নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট পড়ছে, সেনসেক্স নিফটি পড়ছে, বাজার ক্রমশ আনসার্টেন হচ্ছে। কিন্তু সাথে সাথে অনেকের মনে আরেকটা প্রশ্ন উঁকি দিচ্ছে, এটা কি কেনার জন্য ভালো সময়? এখন কি আমি এসআইপির পরিমাণ বাড়িয়ে দেব? আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন প্রথমেই আপনাকে একটা রিয়াল এক্সাম্পল দেখাই। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, এটা ইন্ডিয়ার একটা বড় ব্যালেন্সড অ্যাডভান্টেজ বা ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এর এউএম 70,000 কোটি টাকারও বেশি। এই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডের ফান্ডাটা কি? এর যে ফান্ডা বা যেটাকে বলা হয় ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা হচ্ছে যে যখন ইকুইটি লোয়ার ভ্যালুয়েশনে থাকবে তখন ইকুইটিতে বেশি করে ইনভেস্ট করো, যখন ইকুইটি হায়ার ভ্যালুয়েশন থাকবে তখন ইকুইটি বিক্রি করে ডেটেতে ইনভেস্ট করো। এইবার দেখা যাক যে এই আইসিআইসিআই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডেতে ইকুইটির ব্যাপারেতে তাদের রায়টা কেমন। দেখুন 2024 সালে যখন মার্কেটের ভ্যালুয়েশন খুব হাই ছিল, তখন কিন্তু এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডের ক্যাশ ইকুইটি বা যেটাকে পিওর ইকুইটি বলছে, তার অ্যালোকেশন ছিল মাত্র 36%। 2025 সালে গিয়ে দেখা যাচ্ছে যে সেই ইকুইটির পরিমাণটা একটু বেড়েছে, 45% ক্যাশ ইকুইটি অ্যালোকেশন আছে 100%-এর ভেতর। আর 2026 সালের মার্চ এন্ডেতে এই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডের ইকুইটি অ্যালোকেশন কত জানেন? 61.9%। তার মানে দেখতে পাচ্ছেন যে আগের তুলনায় কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়াল তাদের ইকুইটির অ্যালোকেশনটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তার মানেটা কি? তার মানে এটাই যে এখন ইকুইটির ভ্যালুয়েশনটা অ্যাট্রাকটিভ হয়েছে। দেখুন 2020 সালে কোভিড ক্র্যাশের সময়তে, তখন তো মার্কেট একেবারে ক্র্যাশ করে গেছিল, চারদিকে একদম এক্সট্রিম ফিয়ার, তখন কিন্তু এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে ইকুইটির অ্যালোকেশন ছিল 67.7%। 2020 পরে গত 5 বছরে আবার এখন তারা তাদের ইকুইটি অ্যালোকেশনটা 60%-এর উপরে নিয়ে এসেছে। যদিও কোভিডের মতো অতটা তো যায়নি, 67.7 ছিল, এখন সেটা 61.9-এর কাছাকাছি এসেছে। পুরো ততটা না হলেও অনেকটাই বেড়েছে, একেবারে কোভিডের তুল্য হয়েছে। এটুকু তো বলা যায় যে কোভিডের পরেতে আবার এই 5 বছরের মধ্যে সব থেকে বেশি অ্যালোকেশন কিন্তু এই মার্চ মাসেতেই হয়েছে। সুতরাং এই ডেটা থেকে এটা কনক্লুড করা যেতে পারে যে 2020-র মতো অত বড় অপরচুনিটি হয়তো নেই, কিন্তু তবুও বর্তমান সময়ের সাপেক্ষে গত 5 বছরের মধ্যে কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি আছে এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার। হয়তো খুব বড় বাল্ক ইনভেস্টমেন্ট না হোক, কিন্তু স্ট্যাগার্ড ওয়েতে ধীরে ধীরে কিন্তু এইবার এসআইপির পরিমাণ বাড়ানো যেতে পারে। এইবার এখন প্রশ্ন হলো যে কেন ভ্যালুয়েশন ইমপ্রুভ হচ্ছে বা কেন মনে হচ্ছে যে ভ্যালুয়েশনটা এখন অ্যাট্রাকটিভ। এর পিছনে কারণ আপনাকে বলেইছি যে মার্কেট ফল হচ্ছে, আর সেই কারণের জন্যই ভ্যালুয়েশনের কমফর্ট দেখা যাচ্ছে। এইবার ভ্যালুয়েশনটা আমরা কিভাবে চেক করি? পিই রেশিও দিয়ে চেক করি। পিই রেশিও নিয়ে একটা অলরেডি ভিডিও আমি অনেক দিন আগে বানিয়েছিলাম। আপনারা এই পিই রেশিও নিয়ে ভিডিওটা দেখুন। আমার মনে হয় পিই রেশিও বোঝাটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুবই জরুরি। তো পিই রেশিওর ক্ষেত্রে যত পিই রেশিও কম হবে, বলা যাবে যে তত সেটা ভ্যালুয়েশন কম বা সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। এইবার আমি যদি নিফটি 50-র ক্ষেত্রে দেখি, ইন্ডেক্স, লার্জ ক্যাপের ইন্ডেক্স বলা যেতে পারে, নিফটি 50-র ক্ষেত্রে কারেন্ট পিই, আমি যেদিন এই ভিডিওটা বানাচ্ছিলাম সেই দিন 20.2, গত 3 বছরের মিডিয়ান পিই হচ্ছে 22.3, 5 বছরের ক্ষেত্রেও 22.3, আর 10 বছরের ক্ষেত্রে 23.4। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে কারেন্ট পিই গত 3 বছর, 5 বছর বা 10 বছরের যে মিডিয়ান পিই তার থেকে কমে আছে। ঠিক তেমনি ভাবেই যদি আপনি নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের পিই দেখেন, তাহলেও দেখতে পাবেন যে তাদের কারেন্ট পিইটা হিস্টোরিক্যাল পিইর থেকে কমে আছে, তবে এক্ষেত্রে কারেকশনটা কিন্তু একটু কম হয়েছে। এরপর নিফটি স্মল ক্যাপ 250, তাদের ক্ষেত্রেও যদি আপনি পিইর ডেটা দেখেন যে কারেন্ট পিই কিন্তু হিস্টোরিক্যাল পিইর থেকে কমেতেই আছে। সুতরাং তিনটে ডেটাই সাজেস্ট করছে যে কারেন্ট পিই হিস্টোরিক্যাল পিইর থেকে কম আছে।
এইবার প্রশ্ন হলো যে তাহলে এখন কি করা উচিত, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টরদের কি করা উচিত? দেখুন, যদি আপনি অলরেডি এসআইপি করতে থাকেন তাহলে তো এসআইপি বন্ধ করার কোনো প্রশ্নই নেই, কন্টিনিউ করুন। যদি কমফোর্টেবল হন, যদি কিছু টাকা এক্সেস থাকে, তাহলে গ্র্যাজুয়ালি কিন্তু এখন আপনার এসআইপি বাড়ানো যেতে পারে, কারণ একই জিনিস কিন্তু আপনি এখন কম দামে পাচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়, যদি আপনি এসআইপি এখনো শুরু না করে থাকেন, এসআইপি করবেন ভাবছেন কিন্তু এখনো এসআইপি চালু করেননি, তাদের ক্ষেত্রে তো বলবো আপনার জন্য এটা খুব সুখবর এবং খুব ভালো সময়। কারণ কোভিডের পর কিন্তু একটা ভালো অপরচুনিটি এসেছে, কম ভ্যালুয়েশন যখন মার্কেটে আছে সেই সময় আপনি স্টার্ট করছেন। যখন আপনি কমে স্টার্ট করছেন আপনার রিটার্নটা অমনিতেই বুস্ট আপ হয়ে থাকবে। সুতরাং আর পারফেক্ট টাইমের জন্য ওয়েট করবেন না, এই সময়তেই ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। আর 3 নম্বর, লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো যে অ্যাগ্রেসিভ লামসাম করবেন না। অল্প অল্প স্ট্যাগার্ড ওয়েতে লামসাম করা যেতেই পারে, কিন্তু একেবারেই অ্যাগ্রেসিভ লামসাম একেবারেই পুরো টাকাটা সেটা নয়। বরং যদি আপনার লামসাম করার যে টাকাটা আছে সেটাকে আগামী 15 দিন বা 1 মাস 2 মাসের মধ্যে অল্প অল্প করে আপনি স্ট্যাগার্ড ওয়েতে লামসাম বাই করতে পারেন।